আজকে ছাদে আসছি আমি আইফোন এসে 3 ক্যামেরার মানে ভিডিওর জন্য মানে রিভিউর জন্য। তো আজকে আমি রোদের উল্টা দিকে দাঁড়াইছি এবং আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে আইফোন এসে 3 ভিডিও রেকর্ডিংটা কেমন। তো তুমি দিকে যাও যে আমি এদিকে হাঁটি। তো এখন আমি ডিরেক্টলি সূর্যের উল্টা দিকে চলে আসছি। তো এখন দেখতে পারবেন যে আইফোন এসে 3 ভিডিও রেকর্ডিং কেমন। তো আপনাদের সুবিধার্থে ফোন হাতে নিয়ে দেখানোর কী আছে, ফোন তো দেখছেনই। আপনাদের সুবিধার্থে আইফোন এসে 3কে আমরা অ্যাজ এ ক্যামেরা হিসেবে ইউজ করছি এবং এটার ভিডিওটা কীরকম হচ্ছে দেখছি। কারণ আইফোন এসে 3 একমাত্র আকর্ষণ হচ্ছে হলো তার ক্যামেরার জন্য। কেউ যদি আইফোন এসে 3 কিনে তাহলে ক্যামেরার জন্য, এছাড়া খুব কম পার্সনই আছে। তো আইফোন এসে 3 ড্রব্যাকগুলো প্রথমে আমি বলবো, তারপরে আমি বলবো হচ্ছে হলো আইফোন এসে 3 সুবিধাগুলো। আইফোন এসে 3 প্রথম ড্রব্যাক হচ্ছে হলো এটা উপরে নিচে ভেজেল এবং ফোনটা ছোটো 4.7 ইঞ্চি আই থিঙ্ক ডিসপ্লে, চার্জিং ব্যাকআপ কম, আরও বেশ কিছু ড্রব্যাক আছে। তবে এই দুইটা ড্রব্যাক কি মেজর। আরেকটা হচ্ছে হলো ডিসপ্লেটা হচ্ছে হলো আইপিএস এবং ডিসপ্লেটা ফুল এইচডি না, 720 পিক্সেলেরও কম। এটা হলো আইফোন এসে 3 এর ড্রব্যাক। এবং আরেকটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে পিছনে ক্যামেরা একটা, সেটা নিয়ে কারো মাথা নাই, কিন্তু ক্যামেরা একটা, এটাও একটা ড্রব্যাক হিসেবেই ধরবো আমি। এবং সামনে ক্যামেরা 12 মেগাপিক্সেল, পিছনে ক্যামেরা 12 মেগাপিক্সেল, এটা খুবই ভালো। স্টেরিও স্পিকার আছে, এটাও খুবই ভালো। এরপরে এগুলো আমি ট্যাঙ্কির উপর ওইটা বসে বসে করবো। ট্যাঙ্কিতে যথেষ্ট পরিমাণে ময়লা আছে, বালু আছে। তো আইফোন এসে 3 ফোনটা আমি আমার চেয়ে ভালো মানুষ বলতে পারবে, তবে আমি অনেক ভালো বলতে পারবো আইফোন এসে 2 কথা। কারণ আমি আইফোন এসে 2 ডেইলি ড্রাইভার হিসেবে অনেক দিন ইউজ করছি। মানে একটা হলো রিভিউর জন্য ইউজ করা, একটা হলো ডেইলি ড্রাইভার হিসেবে নিজের জন্য ইউজ করা, অনেক দিন ইউজ করছি, যার জন্য আইফোন এসে 2 সম্পর্কে আমি অনেক ভালো বলতে পারবো। আইফোন এসে 2 ফোনটা আমাকে এক কথায় বলতে গেলে আমি বলবো হলো জোস। এবং আইফোন এসে 2 ফোনটার যে ডিসপ্লে ছোটো যে ড্রব্যাকটা, এই ড্রব্যাকটা ছাড়া আপাতত দৃষ্টিতে আর কোনো ড্রব্যাক নাই। চার্জিং ব্যাকআপটা কম, সেটাও একটা ড্রব্যাক, কিন্তু আমার ফোনের সাথে মিলে যথেষ্ট পরিমাণে। আইফোন এসে 2 ব্যাটারি ব্যাকআপ হচ্ছিলো 2 ঘন্টা। এবং আমি আইফোন এসে 2 কথা বলবো কারণ হচ্ছিল আইফোন এসে 3 এবং আইফোন এসে 2 সেম, শুধু কিছু পার্থক্য আছে, সেটা লাস্টে বলে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আইফোন এসে 2 মানে ইউজার এক্সপিরিয়েন্সটা আমি বলবো আর কি। তো আইফোন এসে 2 মানে কোনো ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে প্রথম দিকে খুবই বিরক্তিকর। আপনি যখন প্রথম দিক দিয়ে ফোনটা কিনবেন, ভিডিও স্ট্রিমিং, গেমে খেলার মধ্যেও বেশ বিরক্তির মধ্যে পড়বেন। ছোটো হওয়ার কারণে যেসব বিরক্তির মধ্যে পড়তে পারেন সবগুলো এখানে আসে। এবং ছোটোর জন্য যে সুবিধাটা, সেটা হচ্ছে ফোনটা পকেটে রাখতে সুবিধা, বের করতে সুবিধা, যে কোনো সময় ফোনে রাখা যায়, বের করা যায়, হাতের এক মুঠোয় ধরা যায়, এক হাতে টাইপ করা যায়, চ্যাট করা যায়, এবং খুব এক হাতে ভিডিও করা যায়, মানে হাতে রেখে 2 হাতে, মানে খুব বেশি কষ্ট হয় না এক হাতে রাখলে, এবং অনেকক্ষণ ফোনে কথা বলা যায়। এটা অনেক বড় একটা সুবিধা। এই সুবিধাটা কম না আমাদের ফোন, কিন্তু আমার ফোনটা বেসিক্যালি ফোনে কানে ধরে রাখলে কিছুক্ষণের মাঝে হাত ব্যথা শুরু হয়ে যায়, যেটা আইফোন এসে 3 মাঝে হয় না। আইফোন এসে 3 2 যাই বলেন। তো স্টেরিও স্পিকার আছে এবং স্টেরিও স্পিকারের মানটা অত্যন্ত ভালো, কিন্তু আইফোন স্টেরিও স্পিকারটা আইফোন 12-এর মতো না বা 13-এর মতো না, এটার থেকে অনেকটা কম। এবং আইফোন এসে 2 যেটা আছে এখনও, সেটার স্টেরিও স্পিকারটার বেশ কিছু সমস্যা বের হয়েছে এবং সাউন্ডটা জ্বলে গেছে, সাউন্ডটা আগের মতো নেই, এবং শুনতে গেলে অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়, মানে খুব বেশি ভালো লাগে না। এর চেয়ে আমারটা ভালো আছে। আইফোন এসে 3-তে আছে IP6 রেটিং। আইফোন এসে 2-তে 2 আওয়ার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত, এবং আইফোন এসে 3-তে সেটা অনেকক্ষণ বাড়ছে, প্রায় 7 আওয়ারের স্ক্রিন অন টাইম পাওয়া যায়, অনেকটা কিন্তু টাইমটা। আইফোন এসে 3 এবং 2 এর পিছনে এবং সামনে ক্যামেরা সেট সেম হলেও, যেহেতু প্রসেসরটা লেটেস্ট, সেহেতু নিউরাল ইঞ্জিনগুলোও আপগ্রেডেড। ফটো প্রসেসিং এবং ভিডিও প্রসেসিংয়ের মধ্যে একটা ভালো উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। ক্যামেরা ছোটো হওয়ার কারণে আলো কম অ্যাবজর্ব করে মানে রেগুলার 12 এবং 13 লাইনআপের থেকে, কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলতে পারবে। এবং 12 মেগাপিক্সেল হওয়ার কারণে জুম করলে ছবি কিছুটা ফাটবে, কিন্তু এটা আহামরি কোনো বড় বিষয় না। আইফোন এসে 3 বা এসে 2 কারা কিনবেন, আমি দুটাকে এক পাল্লায় মেপে কথা বলছি। কারণ আইফোন এসে 2 এবং আইফোন এসে 3-এর মধ্যে সবচেয়ে বড় যেই পার্থক্যটা, সেটা হচ্ছে হলো একটা 5G ফোন আর একটা 4G ফোন। আর আইফোন এসে
টুতে আছে হলো 11 বায়োনিক চিপ 13 আর SC3-তে আছে হলো বায়োনিক চিপ 15। মানে এটার আপনি ডেইলি ড্রাইভ হিসেবে কোনো পার্থক্য বুঝবেন না, আর যেহেতু ছোটো ফোন সেহেতু ফুল পারফরমেন্সটা বের করে আনতে পারবেন না চিপ দুটা চিপে, সুতরাং চিপ একটা হলে হয়েছে। তো 4G আর 5G ফোনের কারণে আপনার এখানে কমপক্ষে 10,000 টাকা কম বেশি করতে হবে, এবং ফটোর ক্ষেত্রে এটা একটা ভালো পার্থক্য থাকে, তবে 10,000 টাকার তুলনায় নাই। এবং আইফোন SE2 ফোনটা যথেষ্ট পরিমাণে ভালো। বাংলাদেশে 5G আসতে অনেক টাইম লাগবে, আরও 2023 ধরে রাখেন, 2023 বা 24-এ আপনার 23-এ হবে না, 24 লেগে যাবে একটা গ্রামাঞ্চল সহ 5G হতে। তো আপনার আইফোন SE3 আপনি 5 বছর সফটওয়্যার আপডেট অনায়াসে পেয়ে যাবেন এবং আরও বেশি পাবেন। আমার মনে হয় না আপনার 10,000 টাকা এটার জন্য খরচ করা দরকার আছে, এটা পরে চাইলেও করতে পারেন। এবং আইফোন SE3-র ডিসপ্লে কিন্তু ফুল HD না, এটা নিয়ে মানুষের মাথা ঘুরতে পারে যে আমি 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, ফোনের দাম বাংলাদেশে 53,000 টাকা। তো 53,000 টাকা বলি না, 50,000 টাকা বলি, কারণ দাম আপ ডাউন করতে পারে যেহেতু অফিসিয়াল না। তো আইফোন SE-র প্রাইসে আপনি আইফোন 11 পাবেন, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আইফোন SE সবচেয়ে বড় ড্রব্যাক হলো ফুল HD না, এটা দিয়ে মানুষ মাথা ঘুরতেই পারে, কোনো স্বাভাবিক বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছিল ফোনটা ছোট, এবং আপনার মানে চোখের তো একটা মেগাপিক্সেল আছে, চোখের মেগাপিক্সেল 576 মনে হয়, আমি ভুলে গেছি। তো আপনি ধরেন এতটুকু জায়গার মাঝে যত মেগাপিক্সেল হোক না কেন, আপনার তো একটা লিমিটেশন আছে, আপনি ধরতে পারবেন। দেখবেন এত বড় বড় টিভি ফুল HD, এবং আমার ফোনটাও ফুল HD। তো ওই বড় টিভি আর ফোনের মধ্যে দেখে কিন্তু খুব বেশি পার্থক্য লাগে না, সেটা হচ্ছে কারণ হচ্ছে হলো টিভিটা থাকে অনেক দূরে এবং ফোন আমরা কাছে নিয়ে দেখি। তো ওই হিসাবে আইফোন SE3-তে অ্যাপল কখনো PPI নিয়ে কিপটামি করে না, PPI সবচেয়ে বেশি দেয়। আইফোন SE3 যেমন 336 PPI আছে, যে অনেক PPI। তো আমি মূল কথা হচ্ছিল ছোট জায়গার মধ্যে পিক্সেল যতই বেশি দেন খুব বেশি লাভ হয় না, যার কারণে অ্যাপল পিক্সেল কম দিয়েছে, বুঝে শুনে দিয়েছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি বুঝবেন না। যার কারণে এত দামি দামি ফোনের মাঝেও 4K ডিসপ্লে দেয় না, দেওয়া হলো 2K ডিসপ্লে। 2K ডিসপ্লেটাই যথেষ্ট পরিমাণে দেয়, 4K দিলে অনেক প্রবলেম হয়, যার কারণে কমাই দিছে। তো আইফোন SE3 ওভারঅল ভালো দিক, সব দিক দিয়ে ভালো। ড্রব্যাকগুলা আপনাকে আমি প্রথমেই বলছি ভিডিওতে, তো প্রথমেই ভিডিও ড্রব্যাকগুলো যেহেতু বলছি সেহেতু আর কিছু বলার নাই। এখন কথা হচ্ছে হলো আইফোন SE2 নেবেন না আইফোন SE3 নেবেন, নাকি আইফোনের অন্য দিকগুলো অন্য জিনিসগুলো নেবেন, অন্য মডেলগুলো নেবেন। তো এখানে আইফোনের উপর এবং নিচে যে ভেজেলগুলো আছে, সেই ভেজেলগুলোর মূল কারণ হচ্ছে হলো অ্যাপল যদি তার ভেজেলগুলো রিমুভ করে দিই তাহলে আইফোন 10-এর দিকে যেতে হবে বা 11-এর দিকে যেতে হবে। তো 11-এর যদি উপরের দিকটা দেয় তাহলে আপনি 11 না কিনে তো আইফোন SE3 কিনবেন। ওই জন্য আইফোন 11-এর দিকে এই অ্যাপল যায় না এবং ওইগুলা দেয় নাই, বেজগুলো দিয়ে দিচ্ছে যেন আপনি ওইটা না কিনেন। অ্যাপল নিশ্চয়ই চাবে না তার কোম্পানির দুইটা ফোনের সাথে আপনি তুলনা করেন, মানে কম্পেয়ার করতে থাকেন, অ্যাপল এটা চাবে না। এটা ভালো পার্থক্য রাখছে এবং আইফোন 11-এর সাথে। তো আইফোন 11-এ আপনি SE না কিনে আইফোন 11 কিনতে পারেন। আইফোন 11-এ আপনার লেটেস্ট চিপটা নেয় আর হচ্ছে হলো 5G নেয়, এই দুটো জিনিস মিস করবেন। এই দুটো জিনিস মিস না করলে আইফোন 11-এর দিকে যেতে পারেন, এবং এই দুটো জিনিস যদি মিস না করতে পারেন তাহলে আইফোন SE3 দিকে যেতে পারেন। এখন আইফোন SE3 পার্সোনাল কাজের জন্য আপনার খুবই উপকার হতে পারে। ধরেন আপনি এই ফোনটাতে শুধু ফোন করবেন, আপনি গেম টিম খেলেন না, যদি আপনি গেম না খেলেন এই ফোনে তো কোনো দোষই দেখতে পাচ্ছি না আমি। আপনি ফোন করলেন এবং ভিডিও করলেন, ভিডিও আপনি যেখানেই করেন সমস্যা তো নাই, একটা হইলে হয়েছে। আব্বুর ক্ষেত্রে আইফোন SE মানে পারফেক্ট একটা ফোন, ফোনটা ছোট, আব্বু ছবি তুলে ভালো ছবি চায়, এটাতে ভালো ছবি উঠে ভালো ভিডিও হয়, এবং ফোনটা সবচেয়ে ফাস্ট। আইফোন SE3-তে পৃথিবীর সবচেয়ে ফাস্ট চিপটা আছে এই ফুড ইন্ডাস্ট্রি, সেটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আজকের ওভারঅল বিষয়টা হচ্ছে হলো আপনি আইফোন SE2 এবং আইফোন SE3-র মধ্যে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কোনটা দরকার, দেন সেটা নিতে পারেন, তাদের ডিজাইনের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই। আর হচ্ছে হলো আইফোন SE3 আর 11-এর সাথে তুলনা করতে পারেন কোনটা নেবেন। আইফোন 11 আর SE-র মধ্যে ভালো তুলনা চলে, এটা আপনার উপর ডিসিশন সেটা দেওয়া হলো। আর আমি যদি কিনে আমি আইফোন SE3 কিনবো, কারণ হচ্ছে হলো আমার ভিডিও রেকর্ডিংটা খুবই দরকার। আইফোন 11-এ আপনি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা বেশি পাবেন, তবে ছবির ক্ষেত্রে আইফোন SE3-র সাথে একটা ভালো তফাৎ পাবেন। একটা ক্যামেরার থেকে একটা ভালো তফাৎটাই বড় বেশি। একটা লেন্স আমাদের দরকারি কোনো কিছু না, আমরা ওয়াইড অ্যাঙ্গেলে খুব কম ছবি তুলি, নর্মাল ছবি তুললে ওয়াইড অ্যাঙ্গেলে করা পসিবল আপনি যদি ওই ভাব দিতে চান। আর এভাবে ওয়াইড অ্যাঙ্গেল খুব বেশি দরকার লাগে এমনও নয় কিন্তু। তো
তো ধন্যবাদ, আর আজকে ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট। থ্যাংক ইউ।